আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার মুক্তির দূত, দুরজাহানের কান্ডারি। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলামের যথেষ্ট এবং পরিপূর্ণতা লাভ করেছে, যাতে করে নতুন করে আর কোনো কিছু তৈরি করার বা প্রস্তুতি নেওয়ার কোনো পজিশন নেই। তবে চেষ্টা থাকবে আল্লাহর দেওয়া বিধান এবং নবীজির দেওয়া সেই কোরআন ও হাদিসের যে আমরা আলোচনাগুলো করব, সেগুলো যেন মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাইতে পারি। অর্থাৎ মোট কথা এটা হচ্ছে দাওয়া দেওয়া। অর্থাৎ ইসলামের মূল কাজ হচ্ছে মানুষের কাছে প্রসার করা এবং দিনের উপর অটল থেকে দিনের উপর সঠিক বিষয়গুলো বাস্তবায়ন করা, কায়েম করা। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ। এখানে সিজদার আয়াত সম্পর্কে কিছু হাদিসের কথা বলেছি। এখানে অধ্যায় নম্বর 10-এ বলা হয়েছে যে যারা অভিমত প্রকাশ করেন যে আল্লাহ তাআলার তেলাওয়াতের সিজদা আবশ্যক করেননি, তাদের বিষয়ে এই হাদিসে কি বলা হয়েছে এই সম্পর্কে। ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে ব্যক্তি সিজদার আয়াত শুনল কিন্তু এজন্য সে বসেনি, তার সিজদা করতে হবে। তিনি বলেন যে তুমি কি মনে করো যদি তা শোনার জন্য বসতো তাহলে কি তাকে সিজদা করতে হতো? বুখারী রাহিমাহুল্লাহ এখানে বলেছেন, যেমন তিনি তার সিজদার ওয়াজিব মনে করেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আমরা এজন্য সিজদার আয়াত শোনার জন্য আসিনি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মনোযোগ সহ সিজদার আয়াত শুনে শুধু তার উপর সিজদা ওয়াজিব। জুহরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, পবিত্র অবস্থা ছাড়া সিজদা করবে না। তুমি যদি আবাসে থেকে সিজদা করো তবে কিবলামুখী হবে। যদি তুমি সাওয়ার অবস্থায় হও তবে সেদিকেই তোমার মুখ যেদিকেই থাক না কেন তাতে তোমার কোনো দোষ নাই। আর সাইব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তার বক্তৃতায় সিজদার আয়াত শুনে সিজদা করতেন না। এখানে বিভিন্ন মুহাদ্দিসের এবং বিভিন্ন ইমামের অথবা সাহাবীর আলোচনা করা হয়েছে। এখানে বিষয়টা আমার কথাগুলো সুস্পষ্টভাবে দেখে নেবেন। ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে সূরা নাহল তেলাওয়াত করেন। এতে যখন সিজদার আয়াত এলো তখন তিনি মিম্বার হতে নেমে সিজদা করলেন এবং লোকেরাও সিজদা করলেন। এভাবে যখন পূর্ববর্তী জুমা এলো তখন তিনি সেই সূরা পাঠ করেন। এতে যখন সিজদার আয়াত এলো তখন তিনি বললেন, হে লোক সকল, তোমরা যখন সিজদার আয়াত তেলাওয়াত করি তখন যেন সিজদা করবে সে ঠিকই করবে, যে সিজদা করবে না তার গুনাহ নেই। তার বর্ণনাকারী বলেন যে আর উমর রাদিয়াল্লাহু আনহু সিজদা করেননি। নাফে রাহিমাহুল্লাহ এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুতে আরও বলেছেন, আল্লাহ তাআলা সিজদা ফরজ করেননি, তবে আমরা ইচ্ছে করলে সিজদা করতে পারি। এই হাদিসের মান সহিহ। অতএব এই হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বোঝা গেল যদি সিজদার আয়াত আসে তাহলে সিজদা করা বা সুন্নতি আমল। এই হাদিস থেকে যা বোঝা যাচ্ছে এই হাদিসের মান সহিহ। যদি কেউ না করে সেক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না, তবে সিজদা করা ভালো। এ কথাই এই হাদিসের মাধ্যমে প্রমাণ হলো। প্রিয় সকল দিনী ভাই, যদি বিষয় নিয়ে কারো দ্বিমত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।